সো হ্যালো এভরিওয়ান, আমি এখন তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ডোমেইন হোস্টিং কেনার পরে কিভাবে নতুন করে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করবা। ঠিক আছে, তো তোমরা ডোমেইন হোস্টিং কেনার পরে তোমাদেরকে একটা সিপিএনএল অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। তো তোমরা সিপিএনএল যাওয়ার পরে তোমরা কিভাবে একটা নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা সেই প্রসেসটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব। তো আমার এই সাইটটা তোমার রানিং আছে, আমি এই সাইটটা এখন ফেলে দিব। ঠিক আছে, একটু ওয়েট করো। তো আমি এই সাইটের ফাইল ম্যানেজারে যাই, এটা কিন্তু সিপিএনএল আসছি আমি। আসার পর আমি ধরো সব কিছু এখন ফেলাই দিব, সব ফেলে দিব আমি, সব কিছু এখন সিলেক্ট করে ফেলে দিব। ডিলেট, পারমানেন্টলি ডিলেট, নাই কিচ্ছু নাই, ওয়েবসাইট নাই, এখন মরে গেছে। তো আমি ডাটাবেস পাটাবেস সব ফেলে দিব, ওইগুলো ডাটাবেস, এই যে মাই ডাটাবেস। তো আমি ডাটাবেসও সব ফেলে দিচ্ছি। হ্যাঁ, ডিলেট, ডিলেট ডাটাবেস। দেখো সাইট নাই, সাইট তোমার একদম মরে গেছে, নট ফাউন্ড, সাইট নাই। তো এখন আমি নতুন করে আমার এই সি প্যানেলে আমি নতুন করে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো প্রথমে আমরা সি প্যানেলে আসবো, আসার পরে তো অনেকেই তোমরা জানো না যে সি প্যানেল কিভাবে আসবা। তোমরা সি প্যানেলে জাস্ট তোমাদের ওই মেইল করে একটা অ্যাড্রেস দিয়ে দিবে, ওই অ্যাড্রেসটা লাগবা, এন্টার করবা, এন্টার করার পরে তোমরা সি প্যানেলে চলে আসবা। তোমাদের পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড দেওয়ার পুট করার পরেই তোমরা সি প্যানেলে চলে আসবা। ঠিক আছে, আসার পরে এখন আমরা নতুন করে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আমাদের সি প্যানেলে। তো করার জন্য আমরা চলে যাব, তোমরা যে এই ওয়ার্ডপ্রেস এখান থেকেও করতে পারো, বা তোমার সফটওয়্যার ক্লজ আছে, সফটওয়্যার ক্লজ, এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লজ, এখান থেকেও করতে পারো। তো আমি এখান থেকেই করে দেখাচ্ছি। এখানে ক্লিক করবা, জাস্ট করার পরে দেখো আমি এই সাইডে ইনস্টল ফাইলটা এখান থেকে ফেলে দিই। ওকে, তো নাই, আমার এই সাইডে কোনো সাইট ইনস্টল নাই। তো এখন আমি নতুন করে, একদম নতুন করে সাইট ইনস্টল করবো। ইনস্টল করার পরে দেখো ইনস্টলে ক্লিক করবা। করার পরে তুমি এখানে তোমার ডোমেইনটা সিলেক্ট করবা। তুমি যদি ডোমেইনে খুলতে চাও, ইনডাইরেক্টরিতে তুমি কিচ্ছু দিবা না। আর যদি তুমি ডাইরেক্টরি সাইট খুলতে চাও তাহলে ডাইরেক্টরিতে কিছু দিবা। ঠিক আছে, তো আমি যেহেতু মেন ডোমেইনটা আমি ইনস্টল করব, তো আমি ইনডাইরেক্টরিতে কোনো হাত দেবো না। ঠিক আছে, তো দেওয়ার পরে আমরা জাস্ট এখানে সাইট নেম, ধরো আমি এখানে দিয়ে দিচ্ছি, সরি, সাইট নেম জাস্ট আমি দিয়ে দিই সাইটের নেমটা। ধরো আমি দিলাম ফাংশন আইটি ইনস্টিটিউট, ডেসক্রিপশন দিলাম। ধরো আমি এখানে কিছু দিলাম না, তোমরা দিয়ে দিবা তোমাদের বিজনেস অনুযায়ী, তোমরা দিয়ে দিবা। দেওয়ার পরে ধরো আমি এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ধরো আমি আমাদের এডমিন দিলাম, এডমিন, ইউজার নেম এডমিন, পাসওয়ার্ড এডমিন। তোমরা কিন্তু অবশ্যই অ্যাডমিন দিবা না। ঠিক আছে, দেওয়ার পরে তোমাদের এখানে যে মেইলটা তোমরা ইউজ করো পার্সোনাল, ওই মেইলটা এখানে দিয়ে দিবা। দেওয়ার পরে জাস্ট ইনস্টলে ক্লিক করবা। কোথায় প্রবলেম হলো? তোমরা চাইলে এখান থেকে একটা থিমও সিলেক্ট করে দিতে পারো। চাইলে তো একটা থিম এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি আপাতত। ধরো আমি এই থিমটাই দিয়ে দিচ্ছি, সিলেক্ট থিম, ইয়াস, ইনস্টল, পাসওয়ার্ড ইজ মাস্ট বি গ্রেটার দেন। তো আমাদের পাসওয়ার্ডটা আর একটু স্ট্রং দিতে হবো, তো আমি দিয়ে দিচ্ছি একটা।
যাওয়ার পরে ইনস্টল জাস্ট ক্লিক করবা। কি বলতেছে গ্রেটার দেন 80 মানে একটু স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে বলতেছে আমাকে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট ইনস্টল। দেখো আমার সাইটটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে। তোমার 1-2 মিনিট টাইম নেবে, 1-2 মিনিটের মধ্যে তোমার পুরো সাইটটা ইনস্টল হয়ে যাবে। দেখো সাইটটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে।